আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত, তোমরা মৃত্যুর কথা, মরণের কথা বেশি বেশি পরিমাণ স্মরণ করো। কিসের কথা? মরণের কথা বেশি বেশি পরিমাণ স্মরণ করো। হাদিস শরীফের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি দিন বেলা 20 বার মৃত্যুর কথা স্মরণ করে এবং কোনো ব্যক্তি যদি রাত্রে বেলা মৃত্যুর কথা 20 বার স্মরণ করে, সেই যদি ওই দিনের মধ্যে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দিয়ে তাকে জান্নাত বাসিন্দা বানাই দিবে। আর কোনো ব্যক্তি যদি রাতে যদি 20 বার মৌতের কথা স্মরণ করে, তাহলে ওই রাতে যদি সে মারা যায়, তাকে শহীদি মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা বানাই দিবে। সুবহানাল্লাহ। কিন্তু মুহতারাম হাজিরিন, প্রতিদিন আমরা কানের মধ্যে শুনতে আসি, আমরা মোবাইলে দেখতে আসি, আমরা পত্রিকার মধ্যে দেখতেছি, আমাদের চোখের সামনে কত মানুষ দুনিয়া থেকে চলে যাইতেছে, কিন্তু আমরা মৃত্যু থেকে আমরা কেউ আমরা শিক্ষা গ্রহণ করি না। দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবার আগে সন্তান দুনিয়া থেকে চলিয়া যায়, দাদার আগে নাতি চলিয়া যায়, কিন্তু কেউ কারো আগে কে কার কোন সময় কার কোন জায়গায় মৃত্যু হয়ে যাইবে কখনো কেউ জানেন না। জানেওয়ালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমি মনে করতেছি যে এই যে মৃত্যুর কথা হুজুররা বলতেছে, বুঝাইতেছে আমাদেরকে, এই মৃত্যু হলো একদিন হবে, মরা কবরের মধ্যে রাখবে, দুনিয়া শেষ হয়ে গেল। কিন্তু আমাদের এই মৌতের কথা, মৃত্যুর কথা স্মরণ হয় না। কবরের পাশ দিয়ে আমি প্রতিদিন যাইতে আসি, কবরের মধ্যে আমি দাফন করে আসতেছি, কিন্তু কবর করতেছি, এরপরে মৃত্যুর কথা আপনার আমার ভিতরে ঢোকে না। আপনার আমার মনে হয় যে আরো বাঁচবো, আরো বাঁচবো, মাত্র আমি মেট্রিক পরীক্ষা দিছি, আমি বড় হব, বিবাহ শাদী করব, আমার সন্তান নাতি হবে, এরপরে আমার মৌত আসবে। আর যা 40-50 বছর হয়ে গেছে, সে মনে করে আমার 70-80 বছর আসলে এরপরে আমি দুনিয়া থেকে চলে যাব। কিন্তু বিষয়টা এমন নয়। আমি যেখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা বলি যে আমাদের থেকে ছোট বাচ্চা, ছোট মানুষদেরকে আমরা জানাজার নামাজ পড়াইছি কিনা বলেন, আমরা দাফন করছি কিনা বলেন। যদি এরকম বিষয়টা হইতো যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, 70 বছর 80 বছর হলে তোমার মারা যাবে, মৃত্যু আসবে, তাহলে তুমি ওই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মৃত্যুটা সম্পূর্ণ আল্লাহর হাতে রেখেছেন। কোন সময়, কোন স্থানে, কোন জায়গায় কার মৃত্যু হইয়া যায় আপনি কেউ কিন্তু বলতে পারবো না। একমাত্র আপনাকে আমাকে বড় আশ্বাস দেয়, আরো বাঁচবা, আরো বাঁচবা, আরো বাঁচবা। এই আশ্বাস একমাত্র দেয় শয়তান। কে দেয় বলেন? কে? শয়তান দেয়। মাত্র আমি নতুন ব্যবসা প্রতিষ্ঠান করছি, আমি গাড়ি করব, বাড়ি করব, সম্পদ করব, অনেক কিছু করব, মানুষের প্রাশ্চর্য লোক, আরো বলেন কি? আরো করব, আরো খাইব, আরো বাঁচবো। আল্লাহ রাব্বুল আলামিন ওদিক দিয়ে সূরা তাকাসুরের মধ্যে বলতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের প্রাশ্চর্য আরো 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 করতে করতে হঠাৎ একদিন আপনার আমার বাড়ির মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গেল মারে বসবে। সেদিন বলে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার আমার রূহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেওয়ার পরে তোমার আমার দেহটা ঘরের মধ্যে পড়ে থাকবে। ছেলে কানবে বাবা বলে, মেয়ে কানবে মামা বলে, স্ত্রী কানবে স্বামী স্বামী করে। মন জবাব তো আর তুমি দিতে পারবা না। এই ঘরের মধ্যে তোমাকে আমাকে কেউ আর রাখবে না।
বলবে তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি বের করো, এই ঘরের মধ্যে এই লাশ রাখা যাবে না, পচিয়া যাবে, গন্ধ ছুটিয়া যাবে, ফুলিয়া যাইবে। ধরাধরি করিয়া তোমাকে আমাকে ঘর থেকে বের করিয়া উঠানের মধ্যে শোয়াইয়া রাখবে। একটু আগে যে মানুষগুলোর সাথে আমি কথা বললাম, দেখা হইল, দোকানদারে আসলো, কিন্তু তারা বলবে এখন আর আব্দুর রহমান আব্দুর রহিম বলবে না, তারা বলবে আব্দুর রহমানের লাশটা একটু দেখে আসি, রহিমা খাতুনের লাশটা একটু এখন আমরা দেখে আসি। আল্লাহু আকবার। তোমাকে আমাকে চির বিদায় দেওয়ার জন্য সকলে ব্যস্ত হয়ে যাইবে। কেউ যাবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ আসবে কবরের মধ্যে কবর করার জন্য, কেউ আবার তোমার আমার জন্য কাফনের কাপড় কেনার জন্য বাজারে চলিয়া যাইবে, কেউ তোমার আমার জন্য মসজিদ থেকে পালকে নিয়ে মসজিদের দিকে রওনা হবে, কেউ আবার তোমার আমার জন্য বোরের পাতের গরম পানি বসাইয়া দিবে। মসজিদ থেকে খাট নিয়া মশারির নিচে নাকে কানে তুলা লাগাইয়া জীবনের শেষ গোসল করাইয়া দিবে। মনে বুঝা ওরে মন, জীবনে তুমি আমি কত গোসল করছি, কিন্তু একদিনও কিন্তু বোরের পাতার গরম পানি দিয়ে গোসল করি নাই। আল্লাহু আকবার। গোসল করাইয়া তোমাকে আমাকে খাটের মধ্যে শোয়াইয়া 3টা কাপড় দিয়ে তোমাকে আমাকে প্যাকেট করে ফালাইবে। মাথার মধ্যে এক বান, মাজার মধ্যে এক বান, পায়ের মধ্যে এক বান, 3টা বান দিয়ে তোমাকে আমাকে প্যাকেট করে ফালাইলো। এখন একটু চোখটা খুলে দেখো কেমন দেখা যায়। মন বুঝুক আর না বুঝুক, মনে বোঝাও রে মন, এই অবস্থা কিন্তু একদিন হইবেই হইবে। এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে নাই, আর কেউ থাকতে পারবেও না। গরিবের জন্য 3টা কাপড়, রাজা বাদশার জন্য 3টা কাপড়, একজন ফকিরের জন্য 3টা কাপড়, মহিলা হইলে 5টা কাপড় দিয়ে তাকে প্যাকেট করে ফালাইয়া বাড়ি থেকে মাপ চাইয়া মসজিদের সামনে নিয়ে আসবে। ইমাম সাহেব সিনা বরাবর তোমার আমার দাঁড়াইয়া 4 তাকবীরের সহিত জানাজার নামাজ পড়াইয়া দিবে। 4র্থ তাকবীর বলে আর কেমন জানি আওয়াজ আসে, যাও 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 যাও, এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে তুমি কবরে চলিয়া যাও। তোমার আমার কাঁধের মধ্যে কবরের মধ্যে দরিয়া খাটের মধ্যে নিয়ে কবরের সামনে নিয়ে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাথার পাশে একজন, পায়ের পাশে একজন ফালদা নামিয়া, মাজার নিচে গামছা লাগাইয়া ধরাধরি করিয়া তোমাকে আমাকে কবরের মধ্যে শোয়াইয়া দিবে। কে কে কবরের মধ্যে নামছে মন তাও কিন্তু আমি দেখতে আসি। আল্লাহু আকবার। এখন তোমাকে আমাকে ডাইন কাত করে শোয়াইয়া বাঁশের ছাউনি দেওয়া শুরু হবে, হোগলা পাতা দেওয়া শুরু হবে, এখন মাটি দেওয়া শুরু হইবে। মাটির উপর মাটি, মাটির উপর মাটি, মাটির উপর মাটি, মাটির হবে বিছানা, উপরেতে চাপা মাটি, ভাগিয়া যাওয়ার জায়গা নাই। এখন একটু কবরের দিকে তাকাইয়া দেখো, এই যে দুনিয়ার মধ্যে আমরা শীতের মৌসুমের মধ্যে যদি কম্বল না থাকে, যদি ল্যাব তোষক না থাকে, ঘুম হয় না। গরমের দুজনই বড়লোক হয়, এসি ছাড়া ঘুম হয় না, ফ্যান ছাড়া ঘুম হয় না। অন্ধকার কবরের মধ্যে নাই বাতি, নাই সাথী, কোনো কিছুই নাই নাই নাই। কবর প্রতিদিন তোমাকে আমাকে ডাকতেছে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুদ দূর। আমি একাগ্রতার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকারের ঘর। এই অন্ধকারের ঘরের মধ্যে কোনো টাকা পয়সা, কোনো ক্ষমতা, কোনো কিছুই চলবে না। একমাত্র যে ব্যক্তি ঈমান এবং আমল নিয়ে কবরের মধ্যে শুইতে পারবা, কবর তার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি
যদি মন্দ আমল নিয়ে আসো তাহলে এই কবরটা তোমার জন্য সংকীর্ণ হয়ে যাইবে। এই যে আমি যে কবরটা দেখতে আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবর ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারোর জন্য একটা জান্নাতের বাগান হইয়া যাইবে, কারোর জন্য একটা জাহান্নামের গর্ত হইয়া যাইবে। এজন্য ঈমান আমল নিয়ে কবরের মধ্যে শো, কবরটা দেখবা তোমার জন্য একটা জান্নাতের বাগান হইয়া যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে ঈমান এবং আমল নিয়ে যেন কবরে শুইতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। এই করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগানে আমাদেরকে আসার তৌফিক দান করলেন। দিল থেকে মন থেকে শুকরিয়াতান স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বয়ান খুতবার পরে দুরুদ পড়া হয়েছে। দুরুদের অনেক গুরুত্ব আছে, কিন্তু আজকে আমরা মুসলমানরা এই দুরুদকে আমরা গুরুত্ব দিই না। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বীকৃত যেই দুরুদ, এই দুরুদ আমরা পড়তে চাই না। আর যেটা মানুষের বানানো দুরুদ, যেটার মধ্যে ঢং ভং আছে, স্বাদ লাগায় মজা লাগায় পড়ে, ওইটা পড়তে আমরা খুব মজা পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, কোনো ব্যক্তি যদি আমার উপর একবার দুরুদ পড়ে, কয়বার? একবার দুরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুনাহকে মাফ করে দেন এবং জান্নাতে তার জন্য 10টা মর্তবা বৃদ্ধি করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই দুরুদ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয় তাহলে অবশ্যই এর জন্য সওয়াব আছে। আর যদি তরিকার বাইরে হয় তাহলে এই দুরুদ পড়বে সওয়াব হবে না। আমাদের দেশের মধ্যে অনেক মসজিদের মধ্যে দেখা যায় যে আজানের আগে দুরুদ পড়ে। আজান আগে পড়ে কি না? এই আজানের পরে দুরুদ পড়ার নিয়ম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোনো ব্যক্তি যদি আজানের পরে যে কোনো একটা দুরুদ পড়ে এবং আজানের শেষে যেই দোয়া আছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়াটা পুরা পড়ে কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিন্তু আল্লাহ রাসূল যেখানে যে দুরুদ পড়তে বলছেন ওই দুরুদ ওখানেই পড়তে হবে, ঠিক কিনা বলেন? এখন আমরা যদি বলি নামাজের শেষ বৈঠকে গিয়ে আমরা দুরুদ শরীফ পড়ি, আমরা যদি বলি না দুরুদ তো সওয়াবের কাজ, ভালো কাজ, ঠিক আছে, তাহলে নামাজের শুরুতেই সানার পরেই অথবা সানার আগেই দুরুদ পড়ে নেই। আচ্ছা, সানার আগে অথবা পরে যদি কেউ দুরুদ শরীফ পড়ে তার কোনো সওয়াব হবে? সওয়াব হবে না, বরঞ্চ নামাজও হবে না। কেন? আল্লাহ রসুলের তরিকা হলো নামাজের শেষ রাকাতে গিয়ে দুরুদ পড়তে হবে, শেষ বৈঠকে গিয়ে। ঠিক ততভাবে আমাদের দেশের বিভিন্ন মসজিদে দেখা যায় নামাজের আগে, আজানের আগে দুরুদ পড়ে। এই আজান মদিনার আজান নয়, এই আজান মক্কার আজান নয়, সুতরাং নব আবিষ্কৃত এক আজান, যে আজানের আগে দুরুদ পড়া হয়। আর যেই সালাম দেওয়া হয় এই সালাম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গিয়ে এই সালাম দেওয়ার নিয়ম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই সালাম কখন দেওয়া হবে? যখন আল্লাহ রসুলের দরবারের সামনে তার কবর জিয়ারতের সামনে যখন যাইবে তখন এই সালাম দেওয়ার নিয়ম। কিন্তু আমাদের দেশের মধ্যে অনেক মসজিদের মধ্যে দেখা যায় এইভাবে আজানের আগে তারা সালাম দেয় কিনা বলেন? সুতরাং এইটা হলো রসুলের সুন্নতের আজান নয়। আজকে আমাদের সমাজ, আজকে আমাদের দেশ, মানুষ আজকে ইসলামকে সঠিক জানতে চায় না, বিকৃতি করে ফেলতেছে। বরঞ্চ যারা সত্য কথা, হক কথা বলে তাদের কথা শ্রবণ করে না, বরঞ্চ তাদের বিরুদ্ধে আচরণ করা হয়, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের দেশের মধ্যে অনেক জায়গার মধ্যে দেখা যায় যে জানাজার নামাজের পরে দোয়া লইয়া অনেক জায়গায় ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, ঝগড়াও পর্যন্ত হয় কিনা ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জানাজার নামাজটাই একটা দোয়া। জানাজার নামাজ কি বলেন? একটা দোয়া। সুতরাং জানাজার নামাজ যে আমি শেষ তাকবীরের পরে যে দোয়া পড়লাম, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। এই দোয়ার মধ্যে ছোট বড়
বালেক নাবালেক হাজির উপস্থিত পুরুষ নারী সবার জন্য দোয়া করা হয়েছে। সুতরাং যারা আবার জানাজার পরে দোয়া চায়, বোঝা যায় তারা রাসূলের তরিকার বাহিরে না, রসুলের তরিকার বাহিরে তারা দোয়া চায়। তাদের যদি বোঝানো ভাই এখানে আবার দোয়া কের, বলে দোয়া করলে সমস্যা কি, বলে কি না বলেন? ফরজ নামাজের পরে দোয়া করি, হ্যাঁ ঈদের নামাজের পরে দোয়া করি, বিভিন্ন নামাজের পরে দোয়া করি, কিন্তু এই নামাজের পরে জানাজার পরে দোয়া করলে সমস্যা কি? আমি বলবো ভাই আপনার কথা আমি মেনে নিলাম, কিন্তু জানাজার নামাজের মধ্যে আপনি আজান দেন না কেন? জানাজার নামাজের মধ্যে আপনি একামত দেন না কেন? জানাজার নামাজের মধ্যে আপনি সূরা ফাতিহা পড়েন না কেন? সূরা মিলান না কেন? রুকু করেন না কেন? সেজদা করেন না কেন? তাশাহুদ পড়েন না কেন? দুরূদ শরীফ পড়েন না কেন? দোয়া মাসুরা আপনি পড়েন না কেন? ওইটা যদি দোয়া হয় এটাও আপনার এই তরিকা মানতে হবে। সুতরাং এটা যারা এই সমস্ত বিষয় নিয়ে যারা বাড়াবাড়ি করে এরা রাসূলের তরিকার বাহিরে আছে। আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে জানাজার নামাজ শিখাই দিয়েছেন, যেইভাবে দোয়া করতে বলছেন, ওই তরিকায় অনুযায়ী আমাদের দোয়া করতে হবে, ঠিক কি না? এর বাইরে যদি করা হয় তাহলে ওটা হলো নব আবিষ্কৃত, ওটার নাম হলো বিদআত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال النبي صلى الله عليه وسلم। তোমরা প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস থেকে বেঁচে থেকো, কেননা প্রত্যেক নব আবিষ্কৃত জিনিসের নাম হলো বিদআত, আর প্রত্যেক বেদাত হলো গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি বেদাতের স্থান হবে জাহান্নাম। কোথায় হবে? জাহান্নাম হবে। সুতরাং ওই দিন চলে গেছে। আগে মুন্সিগঞ্জ থেকে বিভিন্ন মানুষ আইসা, নোয়াখালী বরিশাল থেকে আইসা বুঝাই গেছে যে এটা করতে হবে সেটা করতে হবে, সেই দিন আর নাই। এখন প্রতি ঘরে ঘরে আলহামদুলিল্লাহ মুন্সিগঞ্জের ওলামায়ে কেরাম দাঁড়াইতেছে। সুতরাং এই ইসলামের নামে যারা ভণ্ডামি করবে, যারা বেদাতি করবে, তাদেরকে আর কোনো ছাড় দেওয়া হবে না। আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলো বুঝার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, আপনাদের নিকট যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় মানুষদেরকে, উম্মতদেরকে, বান্দা বান্দীদেরকে মেসেজ দিতেছে। কিসের মেসেজ? স্মরণ করে দিতেছে, হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, তুমি এই কথা জেনে রেখো, আমি রব্বুল আলামিন তোমাকে আমার ইচ্ছায় দুনিয়াতে পাঠাইছি। সুতরাং আমার ইচ্ছায় তোমাকে একদিন আমার দরবারে চলে আসতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়ার সমস্ত কিছু মানুষ অস্বীকার করে। মানুষ অনেক মুসলমান ইসলামকে অস্বীকার করে, কোরআনকেও অস্বীকার করে, হাদিসকেও অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে কোনো ব্যক্তি, সে কাফের হোক, হিন্দু হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কেউ মৃত্যুকে কখনো কিন্তু অস্বীকার করে না। করে ভাই? করে না। মৃত্যুকে সবাই স্বীকার করে। অবশ্যই আমাদেরকে এই দুনিয়া থেকে একদিন না একদিন চলে যেতেই হবে। এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে না, আর এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবেও না। রাজা বলো, বাদশাহ বলো, ফকির বলো, মিসকিনকে বলো, সমস্ত শ্রেণীর মানুষ একদিন না একদিন এই দুনিয়া অবশ্যই ছাড়তেই হবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি রব্বুল আলামিন যেই প্রাণীর মধ্যে প্রাণ দিছি, প্রত্যেকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার নিকট অবশ্যই তোমাকে একদিন ফিরে আসতে হবে।